মর্নিং এভরিওয়ান, আমি সৌভিক ঘোষ। আমার চ্যানেল ডিম10 ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। এখন ঘুম চোখ মুখ একটু অ্যাভয়েড করো, কারণ একদম ঘুম ফার্স্ট সকালবেলা উঠেছি। এখন বাজে মেবি দেখো 5:34। তো চলো একটা সুন্দর জায়গা ঘুরতে যাব। সকালের মর্নিংয়ে একটু ব্রেকফাস্ট হবে, হালকা রাইড হবে, দেন তোমাদের ঘুরে দেখাবো। ভাইকে সাপোর্ট করো, আর চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে, সাপোর্ট করতে কিন্তু ভুলো না। চলো মোটো ব্লগে গিয়ে দেখা হচ্ছে। এখন তো বাজে 5:48, আর সূর্যটা দেখো জাস্ট উঠেছে। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন কল্যাণী মোড়ে আমাদের বন্ধু বান্ধব অলমোস্ট চলে আসবে। একজন তো প্রায় চলেই এসেছে, তো দেখি তারা কত দূরে এসেছে। তারপর NH12 হয়ে আমরা যাব। একজন তো আমাকে খুঁজতে আমার বাড়ির দিকে চলে যাচ্ছিল, এই দেখো পেছন দিয়ে আসছে। ভাই আমাদের চলে এসেছে। তো হোয়াট এ কম্বিনেশন ব্রাদার। চলে এসেছি দেখতে দেখতে কল্যাণী মোড়ের উপর থেকে সূর্যটা জাস্ট কোনো কমেন্ট, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। ভাইয়ের গাড়ির সঙ্গে ভাইকে কোনোদিনও ম্যাচ করো না, কারণ বহুত রাইজ আদমি রাইজ, পয়সাই পয়সা মাতাঙ্গা। এই উঠে বললাম NH12 আর NH12 উঠলেই ভাই বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। গরু কুকুর সুভা সুভা মেরে দিল মে খেয়াল আতা হে। আজকে রাইডটা একদম ফান জোনে হবে, একদম মাসমারাইজিং ওয়েদার। এরকম ফাঁকা রোড পেলে রাইডারদের মনে যে কি ফুর্তি হয়, গাড়ি টেনে যা মজা না। মর্নিং এ বাঁদিকের ধান ক্ষেতটা সূর্যের আলোটা পড়ছে, তারপরে একটু গ্রিনারি আর গ্রিনারি, মানে সবুজ আর সবুজ। সূর্য প্রায় অলমোস্ট মাথার উপরে উঠে গেছে, আর এখন বেজে গেছে হচ্ছে 6:01। 6:01 সূর্য কিন্তু অলমোস্ট ভালোই উঠে গেছে। মারাত্মক সুন্দর লাগছে ওয়েদারটার সঙ্গে এই জায়গাটা। শুধু ওইদিকে ওয়েদারটা শুধু দেখ, মানে কি লাগছে। সূর্যটা উঠেছে, তার আভাটা পড়ছে, পুরো সবুজ গ্রিনারি, ধান ক্ষেত শুধু, কি সুন্দরই না লাগছে। কৃষ্ণনগর 53 কিলোমিটার, মায়াপুর ইস্কন 69, বনগাঁ 35, আর আমরা অলমোস্ট চাকদার কাছাকাছি চলে এসেছি। সূর্য উঠতে দেরি, সূর্যের টেম্পারেচার কিন্তু ভালোই বেড়ে যায়। বলা মর্নিং রাইডে কিন্তু অনেকে যায়, আমি তখন ক্যামেরাটা অন ছিল না, হায়াবুসা বুম করতে করতে যাচ্ছে। আওয়াজ ওদের ইনলাইন 4 গাড়ি, বিরাট আওয়াজ। রাস্তা দিয়ে গেলে একদম বাজিয়ে দিয়ে যাবে একদম। সামনে থেকে চাকদা থেকে কিছুটা যাওয়ার পরেই বাঁদিক নেব, তারপর আমরা ওখান থেকে সোজা রাস্তা ধরে মুকুন্দনগর ঘাটের দিকে যাবো। এই যে DFF দেখবে এরকম লেখা আছে রাস্তার ধারে, এরকম কুলেন্ট চেঞ্জ করে, এরকম 4 চাকা গাড়ি, বড় 10 চাকা লরি ফরি। তো এইখান থেকেই তারপরেই যে টার্নিং রেডিয়েশনটা আছে সেটা থেকে আমাদের বাঁদিক নিতে হবে, অলমোস্ট গ্রাম্য পরিবেশের মধ্যে। আর প্রচুর বাম্পার এই রাস্তাটায়। তো যেই আসো না কেন এই রাস্তাটা দিয়ে একটু দেখে শুনে বুঝে শুনে এসো, কারণ ছোট্ট ছোট বাম্পার তো ভিজিবল হয় না, ফাট করে যাবে, ফট করে তুমি ভিজিবল করতে পারবে না। আর জোরে গাড়ি নিয়ে উপর দিয়ে উঠলে গাড়ি অয়েল সিল কেটে যেতে পারে সকালে। এবার তারপরেই হবে মোটা খরচা। চাকদা থেকে মুকুন্দনগর ঘাটের ডিস্টেন্স আপাতত দেখাচ্ছে 9 মিনিট, 4 কিলোমিটার। আর এই ভেতরের রাস্তা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। দেখো রাস্তার দুদিকে লেন্থ আর রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে ভাই পৌরসভা। আর আমাদের ওখানে পৌরসভা ভাই, দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এই দেখো ব্রিজ একটা ছোট্ট, জানি না কি ব্রিজ, গঙ্গার জল ঢোকে এখান থেকে। এগুলোকে জল রয়েছে সব পার্টি করছে, আর রাস্তার ধার দিয়ে এরকম করে পাট দেওয়া রয়েছে। এই যে আমরা চলে এসেছি মুকুন্দনগর ঘাটে। বাহ, বসার জায়গাটা খুব সুন্দর করেছে, নতুন করেছে মেবি। ওয়াও, হোয়াট এ বিউটি, হোয়াট এ সিনারি। মর্নিং এর ভিউটা খুব সুন্দর এখানের। এই দেখো ব্যাকগ্রাউন্ডে পরিবেশটা বেশ ভালো। ভাই আমাদের এসেছে উইদাউট গিয়ার আপ। ভাই খুব আফসোস করছে, বলছে আমি কেন আসতে পারলাম না, তুই পড়ে এলে আমাকে একবারও বললি না। 10 মিনিট রেডি হয়ে এসেছি সবার, মানে আমাকে সকালবেলা ঘুম থেকে কটার সময় ডেকেছে না, 5:34 ভিডিওর এন্ট্রিতে দেখতে পেয়েছো তো। 5:34 কিছুক্ষণ আগে ফোন করে বলছে যাবো। আরে ভাই হুট করে বললে সব কিছু হয় নাকি, একটা রেডি হওয়ারও তো ব্যাপার আছে সকালবেলা ঘুম থেকে উঠে। রাস্তাঘাট এখানে মোটামুটি বেশ ভালোই। ওই দিকটা গেলে একটুখানি
ভাঙা রাস্তা পাওয়া যাবে, বাট ম্যাক্সিমামটাই ভালো রাস্তা দিয়ে এসেছি। তো তোমরা আসতে পারো এই জায়গাটা। এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট। সামনে ওইখান থেকে নৌকো ভাড়া পাওয়া যায়। তো এখন নৌকো মনে হয় চালু নেই, তো একটু পরেই চালু হবে। বিকেলবেলা আসলে মোস্ট প্রবাবলি সব থেকে বেশি পাওয়া যায়। এখান থেকে বেরোবো তার আগে একটু অফবিট জায়গায় রেখে আসি। সকালে সব মর্নিং ওয়াক করছে, পিটি করছে, অফবিট জায়গায় ঢুকে গেছি। এই বাপরে বাপ, একটু জঙ্গল। ডান দিকে গঙ্গা, কত দূর পর্যন্ত রাস্তাটা যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গা পর্যন্ত ভালো। তারপর থেকে আর মোটামুটি সব রাস্তাটাই এরকম। এই যে এটা হচ্ছে সেই অম্রপল্লী ক্যাফে। অম্রপল্লী না অম্রবতী, সকালে কেউ নেই। নৌকো টঙ্কো সব রয়েছে। তো ওই সামনেটাতে যাবো, এই জায়গায় উঠবো দিয়ে চলে আসবো। ইস, আওয়াজে কিন্তু মাছ ধরছে। চলো যাই বাড়ির দিকে। জায়গাটা কেমন সুন্দর লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যে এইখান থেকে লঞ্চ ছাড়ে, বোট ছাড়ে, বিভিন্ন ধরনের বোট আছে। এই দেখো এখানটায় বিকেলবেলা আসার জন্য খুব সুন্দর জায়গা। সকালবেলা আসলে একটু রোদ্দুর উপভোগ হবে, বাট সকালের একটা মনোরম ভিউ থাকে, তার সঙ্গে বিকেলে একরকম থাকে। এখানে পাশে মন্দিরও আছে। যা ট্র্যাক্টরে আর লরিতে সংঘর্ষ লেগে গেছে নাকি? ভাই সাহ, কাহানি খতম। এই তো মিশন সাকসেসফুল। ভারতের জাতীয় পতাকা কি সুন্দর ভাবে লাগানো রয়েছে এইখানটাতে, একদম হাওয়ার ফ্লোতে উড়ছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। হোয়াট এ বিউটিফুল রোড, হোয়াট এ বিউটিফুল সিনারিও। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে চরম মজা, চরম। একমাত্র বাইকাররাই বুঝতে পারবে এর ফিলিংসটা। মনে হচ্ছে কেউ ফটো ফ্রেম বাঁধিয়ে রেখেছে। এখন বাজে হচ্ছে 8টা 28, 8:30। আর আমি আমার কল্যাণী মোড় অর্থাৎ বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুনত্ব ভিডিও আসবে। তার পাশাপাশি ভাইকে সাপোর্ট কিন্তু করতে ভুলো না। তো চলো, এই বলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি। একটা লাইক, একটা কমেন্ট, যে জায়গাটার পার্টটা ভালো লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, ইউ সুন।